আসলে ভাগিনাদের সব আবদার কিন্তু খালামণি মামাদের কাছেই থাকে। আর আমার ভাগিনা আবদার করেছে সে বোবা খাবে, তো তাকে নিয়ে এসেছি। আজকে কোথায় নিয়ে এসেছি তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। ওয়েলকাম সারাস ব্লগ। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা ভাই বোনরা বের হয়ে গেছি ভাগিনাকে নিয়ে। মিস্টার শেফে এসেছি। এখানে আমার খাওয়া হয়নি, আমি অনেক রিভিউ শুনেছি মিস্টার শেফের নাকি খাওয়া দাওয়া অনেক মজা। তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর খাবার অর্ডার করতে হলে ওদের কাউন্টারে গিয়ে পেমেন্ট করে ওদের খাবারটা অর্ডার করতে হবে। আমরা এখানে কিছুক্ষণ বসে ছবি তুলেছি আর দেখলাম বেশ ভালোই মানুষজন অনেক ছিল। তারপরে আমরা চলে যাব কাউন্টারে, কারণ হলো আমরা অনেক কিছু একসাথে অর্ডার করব, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে খাবার আসতে। তো মেনু দেখলাম, মেনু দেখার পর আমরা ওখান থেকে একটা বারবিকিউ মিট বক্স নিয়েছিলাম, চিকেন মিট বক্স। তারপরে নিয়েছিলাম নাচোস নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম চাউমিন, তারপরে নিয়েছিলাম হলো মিল্কশেক বোবা, তারপরে নিয়েছিলাম হলো অরিও মিল্কশেক আমাদের জন্য। এরপরে এগুলো অর্ডার করে এসে বসেছিলাম, কিছুক্ষণ বসে ছবি তুললাম। আর এখানে এত পরিমাণে মশা থাকার কারণে ওরা ধূপ জ্বালিয়েছে, চোখের অবস্থা 12টা বেজে গেল। তারপরে এটা সরাই দিয়েছে। আর এদিকে আমার ভাই আমার ছোট বোনের ছবি তুলছিল। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমাদের হলো মিল্কশেকগুলো আগেই দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল মিট বক্স। আমার ভাগিনা অনেক এক্সাইটেড ছিল বোবা খাওয়ার জন্য, ওর কাছে তেমন একটা ভালো লাগেনি। আর মিট বক্স আগেই দিয়ে দিয়েছিল, আমরা বাকিগুলোর জন্য ওয়েট করছিলাম। তো আমার ভাগিনাকে বললাম তুমি মিট বক্সটা খেয়ে দেখো, মিট বক্সটা অনেক মজা ছিল। আমি যদি বলে 100-এ 100 দিব, কারণ হলো ওদের মিট বক্সটা অনেক টেস্টি ছিল। তারপরে চলে আসছে চাউমিনটা তেমন একটা ভালো লাগেনি। এর মাঝে আমার ভাই একটু বাইরে থেকে হাওয়া খেয়ে এসেছে, ও এসে বসলো, ও বললো এখনও আসেনি, এখন বাকি আছে শুধু নাচোসটা। তো নাচোস আসলে আমরা খাওয়া শুরু করব। তো অবশেষে চলে এসেছে নাচোস। তো নাচোসটাও কিন্তু অনেক মজা ছিল। নাচোস আমি 100-এ 100 দিব, কিন্তু আমি চাউমিন দিব 100-এ 50 দিব, কারণ হলো চাউমিনটা অনেক ঝাল ছিল, আমাদের কারো কাছে তেমন একটা ভালো লাগেনি। ভালো না লাগার কারণ হলো এত ঝাল ছিল। আসলে কোনো কিছু ঝাল থাকলে সেটার টেস্ট কিন্তু বোঝা যায় না। তারপরে হলো আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম। এর মাঝে আমার আপু এসেছে আর বাবুনিদেরকে নিয়ে এসেছে। তো ওদের জন্য হলো লাচ্ছি অর্ডার করব। ওরাও বাকি অন্য কিছু ট্রাই করে না, ওরা কিছুই খায় না বাহিরে, তেমন কিছুই। ওরা বাসারও কিছু খায় না, বাহিরেরও কিছু খায় না, ওরা শুধু লাচ্ছি খাবে। ওদের জন্য লাচ্ছি অর্ডার করেছিলাম। আর বড় আপুকে বলেছিলাম যে আপু তোমার জন্য একটা মিট বক্স অর্ডার করি, তোমার কাছে ভালো লাগবে মিট বক্স। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। পরবর্তীতে আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওরা আসলে প্রথমে আমি কাউন্টারে গিয়ে সব কিছু বিল পেমেন্ট করে এসেছিলাম, কিন্তু ওরা মনে হয় ভুলে গেছে লাচ্ছিটা আর্লি দিয়েছে, কিন্তু মিট বক্স রেডি করছিল না। পরবর্তীতে আবার বলার পর তারপর ওদের মনে পড়েছে, তারপরে মিট বক্স রেডি করে দিয়েছে। আমরা বসে বসে গল্প করছিলাম, তার মাঝে দেখলাম অনেক মানুষের আসা যাওয়ার মধ্যে আছে। এর মাঝে দেখেন চলে এসেছে মিট বক্স। আমার আপু একা খাচ্ছিল, আমার ছোটো বোন একটু শেয়ার করছিল, আপু বলছে তোমরাও খাও। তো আমরাও একটু খেয়ে দেখলাম। দেখেন আপুর মেয়েদেরকে বলছিল নাও একটু নাও, না ওরা হাত দিয়ে ইশারা করছে ওরা খাবে না, ওরা একটু খাই দেখেও না। মিট বক্সে তেমন ঝাল ছিল না, অনেক সসই ছিল, কিন্তু ও না টোটালি খাবে না। আপু ওখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই বের করেও দিচ্ছিল না, তো টোটালি খাবে না। ওরা না 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 করতে করতে শেষ, ওরা টোটালি কিছু খেলো না, শুধু মাত্র লাচ্ছি খেয়েছে। আর আপু ছোটো মেয়েটা অসুস্থ থাকার কারণে ও তেমন একটা মুখে স্বাদও পায় না, ও লাচ্ছিও খায় নাই। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। মিস্টার শেফের খাবার দাবার আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা কিন্তু কোনো রিভিউ বা কোনো কিছুই না, এমন না যে তারা আমাকে টাকা পয়সা দিবে, এমন কিছু না। আমার কাছে যেটা মুখে টেস্ট লেগেছে সেটাই আমি অনেস্ট রিভিউ দিয়েছি। আমরা সবাই মিলে একটা খালি লেগুনা পেয়েছি, তো লেগুনাতে উঠে গেলাম। উঠে কিন্তু আমরা চলে যাচ্ছি আগ্রাবাদ গাপুস গুপুস। আমার ভাই আমাদেরকে বার্গার খাওয়াবে, ওর কাছে নাকি গাপুস গুপুসের বার্গার ভালো লাগে। ওকে আমি ফার্স্টেই বলেছিলাম গাপুস গুপুসের খাবার আমার কাছে তেমন একটা আহামরি ভালো লাগে না, শুধুমাত্র ব্লগারদের কাছে অনেক ভালো লাগে। ওরা ফেমাস দেখে ওদেরকে খুব মজা করে বানাই দেয় আমার মতে, আর নর্মাল মানুষদেরকে এমনি বানাই দেয়। আর বার্গারগুলো পুরোই ঠান্ডা ছিল, বাকোয়াস ছিল, আমার কাছে তেমন একটা ভালোই লাগে না। অনেক কষ্ট করে খেয়েছি। ওরা কেন এরকম বাজে সার্ভিস দেয় আমি সেটাই বুঝি না। ফেমাস হয়ে গেলে মানুষ দেখলাম বাজে সার্ভিস দেওয়া শুরু করে, মানে খাবার দাবার খুব বাজেভাবে করে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার এই আজকে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ব্লগ? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। চাটা ভালোই ছিল, টনের দোকানের চা ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।